দেখে যারা কিসমে কিतना है দাম। রাত পোয়ালেই ডার্বি, মোহনবাগানবাসী ইস্ট বেঙ্গল চিরাচরির বাংলার এল ক্লাসিকো, ভারতের এল ক্লাসিকো, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। এই ম্যাচটা মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকদের বলছি কালকে যেন পুরো স্টেডিয়াম টুটু বলে যারা জয়পুরি সারা চেয়ার ওঠে, স্লোগান ওঠে, এটাই চাই কালকে আমাদের ভগবান টুটু ঘোষের জন্য কালকে আমরা এই ট্রফিটা জিততে চাই মানে জিততে চাই। এবার যারা ইস্ট বেঙ্গল সাপোর্টাররা অনেক রাস্তাঘাটি করছে, একটা কথাই বলতে পারছি, এমন একটা দল ছিল যারা আমার 7 তারিখের আগে খুব লাফালাফি করছিল, হয়তো তারা জিতে যাবে এগিয়ে আছে, আমরা তাদের বলছি তাদের পরিণতি কি, তাদের কি হয়েছে সে ওই জানো। আমি এবারেও বলছি যারা লাফাচ্ছে অনেক লাফাচ্ছে সেই কথায় পরিচয় পায় অনেক মোহনবাগান সাপোর্টারও কিন্তু লাফালাফি করছে, মোহনবাগান কিন্তু ভালো করেনি। মোহনবাগান ঠিক আছে, ভালো করে বলছি টার্গেটের আইএসএল আরও মানে মোহনবাগান ফেভারিট, আইএসএল টার্গেট মোহনবাগান ফেভারিট। মোহনবাগান টোটাল 10টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ আমি এখন বলছি মোহনবাগান কিন্তু হারেনি, একটা মাত্র ড্র করেছে, বাদ বাকি 9টা ম্যাচ জিতেছে। তাই আইএসএল টার্গেটে কিন্তু মোহনবাগান সবসময় এগিয়ে থাকবে, মোহনবাগান সবসময় ফেভারিট আইএসএল টার্গেটে। যাই হোক তোমরা কমেন্টে জানাও যে এই টার্গেটে মোহনবাগান জিতবে নাকি হিসেবে কাছে এগিয়ে থাকবে। আমি মোহাম্মদ দরকার আমি বলছি যে মোহনবাগান এগিয়ে থাকবে, মোহনবাগান ডার্বি জিতবে, জিতলে আইএসএল চ্যাম্পিয়ন হবে। সেই কথাটাকে না দেখলে যারা কিসমে কিतना है দাম সেটাই কিন্তু কালকে দেখাবে। যে দম আছে, যে লড়াই করবে, যে 90 মিনিট প্যাটার্ন নিজের টেম্পারমেন্ট ধরে রাখতে পারবে, সেই কালকে চ্যাম্পিয়ন হবে। জয় মোহনবাগান, কালকে জিতবো, জেতার পর 99% কালকে মোহনবাগান চ্যাম্পিয়ন। শান্তি হবে অনেক বেটার কোচ, কালকে কোচিং তোমরা দেখতে পাবে। বারবার করে প্রত্যেকটা প্লেয়াররা বদ্ধপরিকর কালকে ম্যাচ জিততে হবে, মানে কাল জিততে হবে। ইস্ট বেঙ্গল এগিয়ে যতই যে ইস্ট বেঙ্গল গোল এগিয়ে তারাও কিন্তু অনেক 4 তারিখের আগেও অনেক ছিল, তারাও বলেছিল এগিয়ে আছে, তারা কিন্তু লাস্ট অব্দি কিন্তু জিতেছে। কালকে আবার অনেক ইস্ট বেঙ্গল বলছে নতুন সরকার এসেছে, নতুন সরকারি আমাদের তাদেরকে আমি একটা কথা বলছি, এটা আইএসএল বাবা, এটা আইএসএল।